নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ কথা বলবো এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্প নিয়ে। তাদের জন্য কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম দপ্তর। এই বিজ্ঞপ্তি মানলে অবশ্যই আপনারা 1500 টাকা করে পাবেন প্রতি মাসে। না মানলে কিন্তু আপনাদের টাকাটি বন্ধ হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিজ্ঞপ্তিটি দেখার জন্য প্রথমে আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর প্রথমে আপনারা যেটি দেখতে পাবেন, আপনাদের কিন্তু অ্যানেক্সার 3 সাবমিট করার কিন্তু লাস্ট ডেট ছিল 18/2/2025। এই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করার জন্য কিন্তু এখানে একটি অপশন ছিল, যেটি কিন্তু এখন নেই, কেননা সেই ডেট কিন্তু অনলাইন সাবমিট করার ডেটটি কিন্তু পেরিয়ে গেছে। সেই ডেটটি ছিল 18/2/2025। এরপর এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটি আমরা একটু দেখে নেব। এখানে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল কর্মপ্রার্থী বা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এমন 30/1/2025 থেকে 18/2/2025 মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি। 18 তারিখ অবধি ডেট ছিল। যারা এর মধ্যে জমা করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে তারা আগামী 19/2/2025 থেকে 19/3/2025 মধ্যে নিজের জেলা অফিসে, যে জেলার প্রযোজ্য, আবেদন করেছেন এবং নিজের নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটি রয়েছে সেই অফিসে কিন্তু আপনারা অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করতে পারেন। অর্থাৎ 18 তারিখে অনলাইন অ্যাপ্লিকেশনটি কিন্তু ডেট শেষ হয়ে গেছে। এরপর 19/2 থেকে 19/3 আরও 1 মাস কিন্তু ডেট বাড়িয়ে দিল। আপনারা চাইলেই কিন্তু অফিসে গিয়ে অ্যানেক্সার 3টি সাবমিট করতে পারেন। যেসব কর্মপ্রার্থী বা যুবশ্রী প্রকল্পের ভাতা যারা পাচ্ছেন তারা যদি কোনো কারণে অ্যানেক্সার 3 যেটি অনলাইনে সাবমিট করতে না পারেন, কী কারণে সাবমিট করতে পারেননি সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এর জন্য শ্রম দপ্তর কিন্তু আপনাদের আরও একবার সুযোগ দিয়ে দিল, আপনারা অফলাইনে অ্যানেক্সার 3টি সাবমিট করে দিন, তাহলে কিন্তু আপনাদের 1500 টাকা করে প্রতি মাসে কন্টিনিউ ঢুকতে থাকবে। না হলে এটি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। ক্ষেত্রে আরও একটি কথা বলে রাখি, যারা নতুন যুবশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু সহজে দেখে নিতে পারেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এবং অফলাইনে অ্যানেক্সার 3 সাবমিট করতে আপনাদের যে কোনো সমস্যা হলে স্পেশাল হেল্পলাইন নাম্বার যেটি রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন। কল করেও কিন্তু শুনে নিতে পারেন বিস্তারিত বিষয়। এটি কিন্তু মনডে টু ফ্রাইডে যেটি অফিস আওয়ার্স রয়েছে সেই অফিস আওয়ার্সে কিন্তু এই নাম্বারটি খোলা থাকছে। আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে কিন্তু বিস্তারিত জানাতে পারেন। এবং সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে সবার প্রথমে তুলে ধরতে পারি। ধন্যবাদ।